নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আর আমি আজকে চলে এসেছি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানেই কিন্তু এবছর দুর্গাপুজোতে হচ্ছে 11D লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসার জন্য আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে কিন্তু শিয়ালদা স্টেশনে। তো রাস্তাটা মোটামুটি অনেকেই জানেন, আবার হয়তো কেউ কেউ জানেন না। তো যারা জানেন না তারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে রাস্তার ডিটেলসটাও আপনাদেরকে বলে দেব। আর এটাই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে যাওয়ার গেট। তো চলুন ভেতরে যাই আর দেখি স্পেয়ার অফ লাস ভেগাসের কাজটা কত দূর এগোলো। এখানেই কিন্তু গতবার হয়েছিল রাম মন্দির, মোটামুটি আপনারা প্রত্যেকেই জানেন। তো দেখতেই পাচ্ছেন চারিদিক কিন্তু টিন দিয়ে ঘিরে দিয়েছে, আর কাজও কিন্তু বেশ জোর কদমেই এগোচ্ছে। গোলাকৃতির গোলকটা কিন্তু মোটামুটি স্ট্রাকচারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দূর থেকে আগে আপনাদেরকে ভালো করে জিনিসটা দেখাই, তারপরে তো কাছে গিয়ে আপনাদেরকে দেখাবই। এটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে ভেতরের স্ট্রাকচারটা কিন্তু তারামণ্ডলের মতন দেখতে হবে। আর অরিজিনালি স্পেয়ার অফ লাস ভেগাসটা কেমন দেখতে চলুন একবার দেখে নিই। চলুন প্রস্তুতি পর্ব কতদূর এগিয়ে গেছে সেটা এবার আপনাদেরকে সামনের থেকে দেখাই। আর নিচে যে লোহার পাতগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিয়েই কিন্তু এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে। আর এই সুন্দর পুজো প্যান্ডেলটি ওপেনিং কবে হবে সেটা জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। সামনে লোহা স্ট্রাকচারের যে রাস্তাটা রাউন্ড শেপে দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু এরকম করে গোলে কিন্তু ঘুরবে, এবং এটার সামনে আরও একটা কিন্তু রাউন্ড শেপ রয়েছে, সেখানেই হচ্ছে মা দুর্গার প্রতিমাটাকে বসানো হবে। তো আর যখন মন্দিরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে, এই যে বাঁশের যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র এই লোহার যে স্ট্রাকচারটা রয়েছে এটাই কিন্তু থাকবে, মানে বাঁশটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাঁশ যখন সরিয়ে দেওয়া হবে এগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে। বাঁশটা কিন্তু এখন শুধুমাত্র সাপোর্ট হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে। চলুন ওদিকে মিস্ত্রি দাদারাও কাজ করছে, ওদের কাজগুলো আপনাদেরকে একটু দেখাই। প্যান্ডেলটা যে খুব বেশি বড় জায়গা নিয়ে হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু হচ্ছে কিন্তু একটা নতুনত্ব ব্যাপার। মানে সন্তোষ মিত্র স্কোয়ার মানেই কিন্তু একটা নতুন নতুন ব্যাপার, সেটা আপনারা অনেকেই জানেন। তো এটা নতুন করে বলার কিছু নেই, এবারও তাই কিছু হতে চলেছে। তবে ফাইনাল হয়ে যাওয়ার পরে কিন্তু প্যান্ডেলটা দেখতে প্রচণ্ড সুন্দর হবে, সেটা কিন্তু অনেকটা এখনই কিন্তু আন্দাজ করা যাচ্ছে। তো চলুন ওদিকে যাই, ওদিকে কিন্তু মিস্ত্রি দাদারা কাজ করছে, চলুন সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে রয়েছে কিন্তু লোহার পাত, আর এদিকে সব কিন্তু কাজে ব্যস্ত। বৃষ্টির কারণে দাদারা বলছিলেন একটু কাজে অসুবিধা হচ্ছে, তবে রাত জেগে জেগে কিন্তু ওনারা কাজ কমপ্লিট করার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব হয় আর কি। তো যাই হোক, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করে আমাকে একটু সাজেশন দেবেন, আপনারা আমার চ্যানেলে কোন কোন জায়গার ভিডিও দেখতে চাইছেন, তাহলে পরবর্তীতে আমি আপনাদের সাথে সেই জায়গার ভিডিওই শেয়ার করব। তবে ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই প্যান্ডেলের ওপেনিং কিন্তু মহালয়া বা মহালয়ার পরের দিন হবে, তবে যেদিনই হোক তার আগে ওনারা আপডেট দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠে কিন্তু মিস্ত্রি কাকু কাজ করছেন, অনেকটাই কিন্তু উঁচু এই প্যান্ডেলটা। জায়গাটা বড় না হলেও উচ্চতার দিক থেকে কিন্তু অনেকটাই উঁচু। আর বুঝতেই পারছেন এভাবে উপরে উঠে কাজ করাটা কিন্তু অনেকটাই রিস্কের ব্যাপার, তাই এই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো আমাদেরকে যারা উপহার দেয় তাদেরকে তো ধন্যবাদ জানাতেই হয়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে। ততক্ষণ ভিডিওটিতে একটা লাইক করে নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকের জন্য টাটা।